সন্তানরা স্কুলে পড়াশোনা করে স্কুলের পরিবেশ ভালো রাখতে হবে। যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের তারা যেন স্বস্তির সাথে স্কুল চালাতে পারে সেদিকে সবার সহযোগিতা রাখতে হবে। আজকে অনেক শিশুরা এখানে আছে, বেশি ওরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এর জন্য আমি দীর্ঘ বক্তৃতায় যাব না। আমার শুধু একটাই অনুরোধ থাকবে, আমরা এই মানিকগঞ্জ জেলাকে একটা সবুজ অভয়ারণ্য তৈরি করতে চাই। বা মানিকগঞ্জের মানুষরা, বিশেষ করে আমার ভবিষ্যৎ বংশধররা যাতে সুন্দর পরিবেশে গড়ে ওঠে, স্বস্তির নিঃশ্বাস নিতে পারে এবং ওদের সুন্দর ভবিষ্যৎ শিক্ষা জীবনটা যেন গড়ে ওঠে, সেদিকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিশেষ করে আজকে যারা অনুষ্ঠানে আয়োজন করেছেন, বিশেষ করে ডিসি মহোদয়, পুলিশ সুপার এবং সবাই যারা এখানে জড়িত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন করার জন্য। ইনশাল্লাহ আবার আপনাদের সবার সাথে দেখা হবে। আর যেহেতু আমি এসেছি উন্নয়নের কথা বলতে হয়, নবগ্রাম ইউনিয়নে আমাদের এই বর্তমান সরকারের বয়স মাত্র 5 মাস। এই 5 মাসের সব থেকে যে রাস্তা নির্মাণ এবং পুনর্নির্মাণের সবচেয়ে সর্বাধিক বরাদ্দ কিন্তু এই নবগ্রাম ইউনিয়নে দেওয়া হয়েছে। যেহেতু এটা আমার এলাকা, সেভাবে সেদিকে কিন্তু আপনাদের দিকে দৃষ্টি রেখে এটার অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবং নির্বাচনে আপনারা যে ভূমিকা রেখেছেন, আপনাদের ভূমিকার জন্য আজকে আমি কিন্তু এখানে দাঁড়াতে পেরেছি। আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসার কারণে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। সেজন্য আমার দায় কিন্তু অনেক আছে। আমি যেন আমার সেই দায় থেকে মুক্ত হতে পারি, সেভাবে আপনারা দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি। আর গিলন্ড বাজারে রোড উন্নয়নে 36,65,000 টাকা টেন্ডার অলরেডি করা হয়ে গেছে বাজার উন্নয়নে। আর নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজও এটাও নির্মাণ করা হবে, এটাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে আপনাদের এই এলাকার পরিবেশ এবং এলাকার বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমার পক্ষ থেকে যা করার আমি চেষ্টা করে যাব। আমি শুধু আপনাদের সহযোগিতা, আন্তরিকতা চাই। একটা সুস্থ সুন্দর পরিবেশ, যে পরিবেশটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে যে সামাজিক এবং মানবিক বাংলাদেশ গড়া, সেই দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তারা যেন খারাপ কোনো কাজে লিপ্ত না হয়। তাদের এই বিশেষ করে এখন কিন্তু মাদক রূপে অনেক কাজ চলছে, মাদক আসক্ত থেকে সবাই যেন বেরিয়ে আসতে পারে, এদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। অভিভাবকবৃন্দ যারা আছেন, মুরব্বী যারা আছেন, সবাইকে নামতে হবে। একটা ভালো কাজ করতে গেলে কিন্তু অনেক বাধা আসবে, কিন্তু সে বাধাটা উপেক্ষা তখনই করা যাবে যখন আপনারা সবাই একত্র হয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন, সরকারের পাশে থাকবেন, তখনই এই ভালো কাজগুলি করা সম্ভব হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও। আল্লাহ হাফেজ।